আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইস্যু। ওয়েলকাম টু দিস ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি আজকে যাব হচ্ছে সিলেটে। সো অনেক দিন আমরা প্ল্যানিং করে রেখেছিলাম। এখন হচ্ছে বাজে সকাল 4:30। আমরা এখন যাব কমলাপুর রেল স্টেশনে। ওখান থেকে আজকে আমরা ট্রেনের যাত্রা করব। হ্যাঁ, আমার লাইফের ফার্স্ট ট্রেন জার্নি এটা। আমি তো খুবই এক্সাইটেড। সো আজকের পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমরা ট্রেনে কি কি এনজয় করি, কোথায় যাব, কিভাবে যাব, সব কিছু থাকবে এই ভিডিওতে। সো পুরো ভিডিওতে আমার সাথে থাকুন। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে আমার পাশে থাকবেন। সো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসছি কমলাপুর রেল স্টেশন সামনে। আর এই তো আকাশে কিন্তু হালকা আলো ফুটে উঠছে, মানে ভোর হতে শুরু করেছে। তার আগেই আমরা স্টেশনে চলে আসছি। আর আমাদের ট্রেনটা ছিল হচ্ছে 6:30টার ট্রেন, সেজন্য আমরা ভাবলাম একটু তাড়াতাড়ি চলে আসি। আর স্টেশনে আসার পরে দেখলাম শুধু আমরাই না, আমাদের মতো অনেক যাত্রী ছিল রেল স্টেশনের সামনে। দেখতেই পাচ্ছেন, মানে ভোরবেলাতেও যার যার গন্তব্যে পৌঁছানোর জন্য সবাই স্টেশনে এসে পৌঁছে গিয়েছে। সো এই তো আমরাও কিন্তু স্টেশনের ভিতরে চলে আসছি। এখন হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম অনুযায়ী আমরা ট্রেনের ওখানে যাব। আর আমাদের বগি নাম্বারটা চেক করে আমরা ট্রেনে উঠব। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে ভিতরের দিকে আসার পরে আমরা আমাদের বগিটা খুঁজে পেয়েছি। আমাদের বগি নাম্বার ছিল ঢ। সো আমরা যাওয়ার সময় হচ্ছে নন এসি কেটেছিলাম, কারণ ভাবছিলাম যে যাওয়ার সময় নন এসিতে যাব, একটু এনজয় করতে করতে যাব। আর আসার সময় আমরা টিকিটটা হচ্ছে এসি টিকিট নিয়েছি। এখন হচ্ছে আমরা টিকিট কনফার্ম করে নিচ্ছিলাম। সো টিকিট কনফার্ম করার পরে এই তো ট্রেনের ভিতরে চলে যাচ্ছি আমরা। আর এখনও কোনো যাত্রী এসে পৌঁছায়নি, আমরাই ছিলাম ফার্স্ট যাত্রী। আর এই হচ্ছে আমাদের ট্রেনের ভিতরের লুক। আর আমরা কিন্তু আজকে স্নিগ্ধা যে চেয়ারটা, মানে শোভন চেয়ার, এই যে মাঝখানে টেবিল দিয়ে স্নিগ্ধা চেয়ার, এইটার টিকিটটা কেটেছিলাম যেহেতু আমরা 4 জন যাচ্ছি। সো মাঝখানে টেবিল সিস্টেমের যে চেয়ারগুলো, এগুলোতে বসতে হচ্ছে বেশি কমফোর্টেবল ফিল হয়। আর এখানে হচ্ছে আমি আর ফারিয়া ভাবি এনজয় করছিলাম। অনেক 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 এক্সাইটেড আমরা। আমার ফার্স্ট টাইম সিলেট যাত্রা। এর আগে হচ্ছে ফারিয়ার হাজব্যান্ড আনাম ভাইয়া গিয়েছে, বাট আমি, আনান, ফারিয়া ভাবি আমরা ফার্স্ট টাইম সিলেট যাচ্ছি। সো আমি খুবই এক্সাইটেড আর খুবই হ্যাপি। আর এখানে আমরা ওয়েট করছিলাম ট্রেন কখন ছাড়বে সেজন্য। সো ওয়েট করতে করতে ঠিক 6:30 বাজে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, মানে একদম টাইমিং। আমরা অনেকের মুখে শুনেছি যে ট্রেন নাকি একটু লেট করে বা একটু ফাস্ট করে ছাড়ে, মানে সময়ের কোনো রকম ডিসিপ্লিন নাই। বাট আমাদের ক্ষেত্রে সেটা হয়নি। ঠিক 6:30 বাজে কিন্তু আমাদের ট্রেনটা তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে আমরা অনেকক্ষণ নিজেরা এনজয় করছিলাম। আর এরই মাঝে আমরা প্রায় ঘন্টা 4 পরে ভৈরব বাজারে চলে আসছি। আর যতটাই ভিতর দিকে যাচ্ছিলাম ততটাই যেন সৌন্দর্য, মানে আমাদের চোখ মন সব কেড়ে নিচ্ছিল। এতটা সুন্দর চারপাশের যে আবহাওয়া, পরিবেশ খুবই সুন্দর। আর এখন হচ্ছে আমরা প্রায় গ্রামের ভিতরে ঢুকে পড়েছি, মানে ঢাকা শহরের কোলাহল ছেড়ে একদম গ্রামীণ পরিবেশ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। আর ট্রেন যাত্রার সময় এমন পরিবেশ দেখতে দেখতে চা খাওয়ার যে একটা ফিল, এটা যে একটা ব্যাপার, উফ, জাস্ট ওয়াও। এই জায়গাটা কোনটা আপনারা কি কেউ চিনতে পেরেছেন? হ্যাঁ, এখন আমি হচ্ছে আছি শ্রীমঙ্গলে। আমি প্রায় সিলেটের কাছাকাছি চলে আসছি। আর শ্রীমঙ্গল মানে হচ্ছে বাংলাদেশের এক টুকরো ভূস্বর্গ। মানে শ্রীমঙ্গল কিন্তু অনেক সুন্দর একটা প্লেস। আর এখন হচ্ছে আমাদের ট্রেনটা শ্রীমঙ্গলের চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছে। আর চারপাশে চা বাগানের যেই সৌন্দর্য, মাশাআল্লাহ, কি বলবো, এসব জায়গায় ঘুরতে আসলে মানে চোখের দেখার সৌন্দর্য আর ক্যামেরার সৌন্দর্য, আমি এর আগেও বলেছিলাম যে এক না, মানে এত সুন্দর যা আমরা ক্যামেরায় কখনোই বন্দি করতে পারবো না। আর ট্রেনের জার্নি তো এমনিতেও সুন্দর। অনেকের কাছে ট্রেন জার্নি জানি না হয়তো বোরিং লাগে, বাট আমাদের কাছে খুবই মজা লেগেছে, আমরা খুব এনজয় করেছি। আর এখনই এত সুন্দর লাগছে শ্রীমঙ্গলের এই রাস্তাটা। জানি না সিলেট কতটা সুন্দর। আমার সাথে যারা গিয়েছে, আনান, ফারিয়া, আনাম ভাইয়া, সবাই নাকি টায়ার্ড হয়ে গিয়েছে প্রায় 7 ঘন্টা জার্নি করে। বাট আমার কাছে খুবই ভালো লাগছিল, কারণ আমার কাছে কেন জানি না এরকম লং জার্নি করতে খুব ভালো লাগে। আর ওরা সবাই টায়ার্ড যে এত সময় লাগছে। আর আমার মনে হচ্ছিল যেন এরকম প্রাকৃতিক সৌন্দর্য এইটা দেখতে দেখতে তো 10-12 ঘন্টা এমনিতেই জার্নি করা যায়। আপনারা কি বলেন? আপনাদের কি লং জার্নি ভালো লাগে নাকি শর্ট
জার্নি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এরই মাঝেই ট্রেনে কিন্তু একটু পরপর আধা ঘন্টা 1 ঘন্টা পরপর হচ্ছে আপনারা এরকম কিছু মুড়ি ভর্তা, পেয়ারা ভর্তা, অনেক রকমের চটপটা টাইপের কিছু নাস্তা এগুলোও পেয়ে যাবেন। এখানে আমরা হচ্ছে চানাচুর ভর্তা নিয়েছিলাম আর সাথে ছিল আবার গরম গরম চা। আমরা প্রায় 4-5 বার চা খেয়ে নিয়েছিলাম এখানে। আর ট্রেন জার্নি করছি, খাওয়া দাওয়া না করলেও ভালো লাগে না। আর এই হচ্ছে আমাদের চেহারার অবস্থা 7 ঘন্টা জার্নি করার পর। বাট আমার একটু টায়ার্ড লাগছিল না, যেটা সত্যি কথা। আর আমি তো শুধু জানালার দিকেই তাকিয়েছিলাম যে আল্লাহর সৃষ্টি কতটাই না সুন্দর। ওয়েলকাম টু সিলেট। চলে আসছি আমরা সিলেট স্টেশনে। প্রায় 8 ঘন্টা জার্নি করার পরে আমরা এখন স্টেশনে এসে পৌঁছেছি। সকাল 6:30 বাজে আমাদের ট্রেন ছেড়েছিল, এখন হচ্ছে বাজে দুপুর 2টা। সো এতক্ষণ জার্নি করার পরে আমরা অবশেষে সিলেট এসে পৌঁছেছি। এটা হচ্ছে সিলেট স্টেশনের ভিতরের সাইড। এখানটাও খুব পরিষ্কার পরিচ্ছন্নতাই দেখলাম। আর আপনারা সিলেট স্টেশন থেকে বের হওয়ার পরই এখানে অনেক সিএনজি গাড়ি, রিক্সা অনেক কিছুই পাবেন। এখান থেকে আপনারা দামাদামি করে আপনার গন্তব্য, মানে যে হোটেলে আপনি যেতে চান সেই হোটেলে চলে যেতে পারবেন। এখানে আমরা হচ্ছে সিএনজি ঠিক করে নিয়েছি আর আমরা উঠেছি হচ্ছে সিলেট শহরের মধ্যেই নূরজাহান গ্র্যান্ড হোটেলে। সেজন্য আমাদের থেকে সিএনজি ভাড়া 200 টাকা করে নিল। আমরা স্টেশন থেকে 200 টাকা ভাড়া দিয়ে এখন হচ্ছে চলে যাব হোটেলের সামনে। আর এই হচ্ছে সেই বিখ্যাত সেলফি ব্রিজ। এখন আমরা আছি সেলফি ব্রিজের উপরে। এটা নাকি সিলেটের খুবই বিখ্যাত একটা ব্রিজ। এই ব্রিজ দিয়ে হচ্ছে সিলেটের ভিতরে মানে শহরে ঢুকতে হয়, সেজন্য এই ব্রিজটা নাকি খুবই বিখ্যাত। সো এই তো আমরা চলে আসছি নূরজাহান গ্র্যান্ড হোটেলের সামনেই। হোটেলের ফুল ডিটেলস এবং সিলেটের প্রত্যেকটা পর্যটক স্পট সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে ধাপে ধাপে তুলে ধরবো। আপনারা যদি সব ডিটেলস সম্পর্কে, প্রত্যেকটা স্পট সম্পর্কে জানতে চান, প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।